হযরত ওয়াইস করিন রাহিমাহুল্লাহর যখন 9 বছর বয়স হলো তখন তার পিতা ইন্তেকাল করেন। তাই বিধবা মাকে দেখাশোনার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন কোনোরকম ভাবে কেটে যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা বড় কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালামাল কারা যেন চুরি করে নিয়েছে। খবর শুনে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, এখন আমাদের কি হবে? এবার কি করে আমাদের দিন চলবে? তখন বালক ওয়াইস তার মাকে অভয় দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করিন রাহিমাহুল্লাহ এক প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন এবং ভেড়া চড়াতেন, আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে আরাম করতেন। একদিন বালক ওয়াইস করিন রাহিমাহুল্লাহ ভেড়ার পাল মাঠের মধ্যে ছেড়ে দিয়ে কাছের একটি জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হাঁটছিলেন। যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে ধ্যানে মগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? আমার কাছে কি চাও? বালক ওয়াইস করিন রাহিমাহুল্লাহ নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার এখানে এসো, কিন্তু সাবধান, কাউকে সাথে নিয়ে আসবে না, আর আমার কথা কারো কাছে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করিন রাহিমাহুল্লাহ বেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের আস্তানায় যেতেন। দরবেশ তাকে যা উপদেশ দিতেন তিনি তা মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন ততক্ষণ তার দুনিয়ার কোনো কথাই মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, বাবা যাও, এখন তুমি তোমার মালিকের ভেড়ার পাল দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন দিনের বেলা ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গিয়েছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করিন রাহিমাহুল্লাহ মালিককে কোনো উত্তর দিতে পারলেন না। ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বহিষ্কার করে দিলেন। অতঃপর তিনি চাকরি হারিয়ে আবার সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনতেন আর বিকালবেলা জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে মায়ের কাছে আসতেন। অতঃপর ওয়াইস করিন রাহিমাহুল্লাহ তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি নিজের বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে দুজনে নির্জনে বসবাস করতে শুরু করলেন। বাড়ি বিক্রির টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়েই তাদের দুজনের দিন কোনোরকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনো লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগী করতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও আল্লাহ রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনো রাসূলের সাথে দেখা করতে যেতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি মুজার এবং বনি রবিয়াদের যত বকরি রয়েছে এবং বকরিগুলোর গায়ে যত পশম রয়েছে ঠিক ততগুলো গুনাহগার উম্মতকে ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করনী। তখন সাহাবায়ে কেরাম বললেন, কিন্তু কই, আমরা তো এই নামের কাউকে কোনোদিন আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন। তারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন কেউ তার পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবারের জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছিঁড়া কাপড় পরা একজন পাগল ছিল। যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না। অতঃপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। ফলে প্রচন্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ পাগলটা নৌকা থেকে পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা দিব্যি পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটি পানির উপর নামাজ পড়া শুরু করলো। নামাজ শেষ হলে সে যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো। যাত্রীরা বলল, হুজুর, আমরা পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গেলেন এবং বললেন, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো। তখন যাত্রীরা মনে মনে ভাবলেন যে এমনিতেও তো মরতে হবে, পানিতে নামলেও তো মরতেই হবে, তার চেয়ে
ভালো তার কথা মেনেই দেখি কি হয়। এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়লো। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির উপর দাঁড়িয়ে আছে, তারা কেউই তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নৌকাটি মালসহ সাগরের তলায় তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছো বলেই তোমাদের জান, তোমাদের জীবন বেঁচে গেল। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা পানিতে ডুবে মারা যেতে। অতঃপর তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলেন। তখন সমস্ত যাত্রীরা সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হতাম। তখন তিনি বললেন, আমার নাম ওয়াইস করনি, ইয়েমেন প্রদেশ নামক গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। খবর পেয়ে গরিবদের জন্য খাদ্যশস্য নিয়ে মিশর থেকে সেখানে যাচ্ছিলাম, কিন্তু নৌকা সহ সব জিনিসপত্র ডুবে গেল। আমরা এখন মদিনায় গিয়ে গরিবদেরকে কি দিব? তখন ওয়াইস করনি রাহিমাহুল্লাহ বললেন, নৌকার মালপত্র এবং খাবার দাবার জিনিসগুলি যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে সেগুলো গরিবদেরকে দিবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদেরকে সাহায্য করার জন্যই আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করনি রাহিমাহুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করলেন, আল্লাহ তাআলার কাছে কি যেন বললেন। অতঃপর তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্যশস্য সহ সমুদ্রের তীরে বেশি রয়েছে, তোমরা যাও, নৌকা নিয়ে জলদি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখলো সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে বেশি রয়েছে। অতঃপর তারা ওয়াইস করনির দিকে ফিরে তাকালো, কিন্তু সেই বুজুর্গ ওয়াইস করনি রাহিমাহুল্লাহ আর সেখানে ছিলেন না। চোখের পলকে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরীর অধিবাসীরা, আপনাদের মধ্যে কি কেউ ওয়াইস করনিকে চেনেন? মুসল্লিদের মধ্য থেকে কয়েকজন জবাব দিলেন, জি না হুজুর, আমরা ওয়াইস করনি নামে কাউকে চিনি না। তখন খলিফা আবার বললেন, আপনাদের মধ্যে কোন এলাকার বাসিন্দা কেউ থাকলে দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। খলিফা তাকে জিজ্ঞেস করলেন, আপনি ওয়াইস করনিকে চেনেন? তখন লোকটি বলল, হুজুর, ওয়াইস করনি নামে যে লোকটিকে আমি চিনি সে তো একজন পাগল, সে জঙ্গলে থাকে, জঙ্গলের ভেতর উট ছড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ সে। লোকেরা যখন হাসে তখন সে কাঁদে, আর লোকেরা যখন কাঁদে সে তখন হাসে। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে তালাশ করার জন্য বের হলেন। বহু খোঁজাখুঁজির পর তারা দেখতে পেলেন একজন লোক একটা গাছের নিচে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হযরত ওয়াইস করনি রাহিমাহুল্লাহ নামাজ শেষ করে দুজনের দিকে ফিরে তাকালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওয়াইস করনিকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করনি রাহিমাহুল্লাহ বললেন, আমি আব্দুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, আমরা আপনার বাবা মার দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করনি বলে ডাকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনার ডান হাতটি দয়া করে আমাকে দেখাবেন কি? তখন ওয়াইস করনি রাহিমাহুল্লাহ তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার ডান হাতের তালুতে দিরহাম আকারের একটি সাদা দাগ দেখতে পেলেন। তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার এক প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদেরকে বলে গিয়েছেন। আমরা আপনার আকৃতি প্রকৃতি এবং হাতের তালুতে থাকা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে যে বুজুর্গের কথা বলে গিয়েছিলেন আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস আল করনি। হে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গিয়েছেন, আর বলে গেছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করনি রাহিমাহুল্লাহ বললেন, দোয়া করার জন্য তো আপনারাই সবথেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রিয় পাত্র। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করনি রাহিমাহুল্লাহ বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইসের কথা বলে গিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কোনোদিন দেখা হয়নি, এমনকি তার পবিত্র দেহের জুব্বার মর্যাদা রক্ষা করার যোগ্যতাও আমার নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটু ভুল করিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেসব নিদর্শনের কথা বলে গিয়েছিলেন তার প্রত্যেকটি আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি, সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দু
বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বাটি প্রদান করতে বলে গিয়েছেন। তখন ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক আমাকে দিন, আমি এই জুব্বা পরিধান করে তার উম্মতের জন্য দোয়া করি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করিনী রাহিমাহুল্লাহর হাতে পবিত্র জুব্বা তুলে দিলেন। তিনি জুব্বাটি হাতে নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করে প্রার্থনা করতে লাগলেন, হে করুণাময়, হে পরওয়ারদিগার, আপনার প্রিয় দোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস, আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ বললেন, হে পরওয়ারদিগার, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও গায়বী আওয়াজ এলো, হে ওয়াইস, তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ তাতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবারও আরজ করলেন, হে রাব্বুল আলামিন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথাও উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইস, তুমি সেজদা থেকে মাথা উঠাও এবং আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা পরিধান করো। আমি শুধু তোমার প্রার্থনার খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ এবং রহমানুর রহিমের মধ্যে যখন এমন কথা চলছিল, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে হযরত ওয়াইস করিনী রাহিমাহুল্লাহর দেন ভেঙে গেল। আশেক এবং মাশুকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এই সময় আমার সামনে এলেন? আপনারা যদি আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতেন, তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে মাফ না করা পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন। তারপর ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা পরিধান করলেন। অতঃপর আবারও আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানালেন, হে পরওয়ারদিগার, হে পরম দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বার বরকতে বনি রবিয়া এবং বনি মুজার গোত্রের মেষপালের পশমের সমান সংখ্যক উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও। মুনাজাতের পর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে মহান আল্লাহ তাআলা বনি রবিয়া এবং বনি মুজার গোত্রের মেষপালের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দিতে রাজি হয়েছেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করিনী রাহিমাহুল্লাহকে বললেন, হুজুর, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহব্বত? তখন ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কোনোদিন দেখেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ব্রো দুটি সম্পূর্ণ জোড়ো ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না। তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথাই বলিনি, তাই আমরা এই বিষয়ে লক্ষ্য করিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করিনী রাহিমাহুল্লাহকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পরেই এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ তুমি মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তাহলে আমার এই দোয়াই যথেষ্ট। এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করিনী রাহিমাহুল্লাহর কাছে আরো কিছু নসিহত শুনতে চাইলেন। তখন ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চিনেন? যদি তাকে ছাড়া অন্য আর কাউকে না চিনেন, তাহলে আল্লাহ তাআলাকে জানাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে ওমর, আল্লাহ কি আপনার সম্বন্ধে জানেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি হলেন আলিমুল গায়েব, নিশ্চয়ই তিনি আমার সম্বন্ধে সবকিছু জানেন। তখন ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চিনে, তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করিনী রাহিমাহুল্লাহকে কিছু নাজরানা দিতে চাইলেন। জবাবে ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট সরিয়ে এই দিরহাম দুটো পেয়েছিলাম, আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করা পর্যন্ত
পর্যন্ত আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো, যদি পারেন তাহলে আমাকে নাজারানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম দুটো খরচ করার সুযোগ আমি পাবো, হয়তো তার আগেই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ করে থাকার পর হযরত ওয়াইস করনী রাহিমাহুল্লাহ তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান, কিয়ামত খুবই নিকটে, সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। অতঃপর হযরত ওয়াইস করনী রাহিমাহুল্লাহ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হযরত ওয়াইস করনী রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করার জন্য মদিনা শরীফ আসলেন। মদিনায় সাহাবাগণ ওয়াইস করনী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা জিয়ারত করতে এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে একবারও তো আপনি তার সাথে দেখা করতে আসেননি, এর কারণ কি? জবাবে হযরত ওয়াইস করনী রাহিমাহুল্লাহ বললেন, আমার বৃদ্ধা, অচল এবং অন্ধ মাকে ফেলে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমাদের সবারই তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করনী রাহিমাহুল্লাহ বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন, তাকে মন উজাড় করে ভালোবাসতেন, আচ্ছা বলুন তো দেখি তার চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কিছু বর্ণনা দিতে শুরু করলেন। তখন ওয়াইস করনী রাহিমাহুল্লাহ বললেন, আপনারা যা বললেন সে তো তার বাহিরের আকৃতির কথা, কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো কিছুই বললেন না। সাহাবায়ে কেরাম তখন জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করনী রাহিমাহুল্লাহ এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির বর্ণনা দিলেন যে সাহাবায়ে কেরাম কেউই তার কথা অস্বীকার করার কোনো সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে নতুন করে তারা নবীজিকে দেখতে পেলেন, তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মুবারকের পাশে বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলে জিয়ারত শেষ করে পাশের লোকেদেরকে বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাহিরে রেখে আসুন। এই জায়গার মাটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ শায়িত হয়ে আছে, এখানে পা ফেলে আমি দাঁড়াতে পারছি না বেয়াদবির ভয়ে, আমার সারা দেহ থরথর করে কাঁপছে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন শ্রদ্ধা করলে এমন হতে পারে একবার ভাবুন তো। বোস্তাম শহরের অধিবাসী এক অন্তঃসত্ত্বা মহিষী নারী, তিনি যখন সন্দেহজনক কোনো খাবার খেতেন তখন তিনি অনুভব করতেন তার সন্তানটি অনবরত কাঁপছে। যতক্ষণ এই খাবার পেটে থাকতো ততক্ষণ পর্যন্ত এই কাঁপুনি চলত। শেষ পর্যন্ত তিনি মুখে আঙুল দিয়ে বমি করে সেই খাবার বের করে দিতেন, আর তখন বাচ্চাটিও স্থির হয়ে যেত। আসলে মায়ের গর্ভে থেকেই এই শিশু বেলায়েত অর্জন করেছিলেন, যা আল্লাহ তাআলা থেকে পাওয়া অমূল্য সম্পদ। অতঃপর যথাসময়ে ওই নারী একটি ফুটফুটে শিশুর মা হলেন, আর পরবর্তীতে এই শিশুই হয়েছিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি। শিশুকালে তিনি পিতাকে হারানোর পর তার মাতা তাকে দিন শিক্ষার জন্য একটি মাদ্রাসায় ভর্তি করেন। একদিন মাদ্রাসায় বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত পড়লেন। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সূরা লোকমানের এই আয়াত পড়ে ওস্তাদের কাছ থেকে এই আয়াতের মর্ম জানলেন। অতঃপর মাদ্রাসা ছুটির আগেই ওস্তাদের অনুমতি নিয়ে বাড়িতে চলে গেলেন। অসময়ে পুত্রকে বাড়িতে আসতে দেখে বাইজিদ বোস্তামীর মা উৎকণ্ঠিত হলেন। তখন তিনি তার আম্মাজানকে বললেন, হে মাতা, আমি আজ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর একটি নির্দেশ পাঠ করলাম, আর এই আয়াতের অর্থ হলো এই যে আল্লাহ তাআলা এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু আম্মাজান, আমি তো একসাথে করতে পারবো না, তাই আপনার কাছে ছুটে এসেছি। হয়তো আপনি আল্লাহর কাছ থেকে আমার দাবি ছাড়িয়ে নিন, আর না হলে আমার ব্যাপারে আপনার অধিকার আল্লাহর কাছে ছেড়ে দিন। আমি মনে প্রাণে একজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আত্মনিয়োগ করব। পুত্রের মুখে এমন কথা শুনে মায়ের মন ভরে গেল। তিনি পরম খুশিতে নিজের অধিকার ত্যাগ করে তাকে আল্লাহর কৃতজ্ঞতায় লিপ্ত হতে বললেন। মায়ের এই আত্মত্যাগ বৃথা যায়নি। তার এই ত্যাগের জন্য আল্লাহ বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহিকে এত উন্নত মর্যাদা দান করলেন যে তিনি বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে একজন হলেন। একদিনের ঘটনা, রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহি আলাইহির মায়ের পানি পিপাসা পেল। তখন মা বাইজিদকে ডেকে বলল, হে পুত্র, আমাকে এক গ্লাস পানি দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। মায়ের এই কথা শুনে
বাইজিদ বোস্তামি পানি আনতে গেলেন, কিন্তু ঘরে এক ফোঁটা পানিও নেই। তাই তিনি ঘর থেকে বের হয়ে গেলেন পানি আনার জন্য। কিন্তু যখন তিনি পানি নিয়ে আসলেন তখন তার মা ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি ভাবলেন মাকে ঘুম থেকে জাগানো ঠিক হবে না, আবার তারও ঘুমাতে যাওয়া ঠিক হবে না, কারণ যে কোনো সময় মা পানি চাইতে পারেন। এইসব চিন্তা করে তিনি পানি নিয়ে মায়ের পাশে সারা রাত দাঁড়িয়ে রইলেন। শীতের কনকনে রাত, হিমেল বাতাস আর ঠান্ডা, তার হাত পা অবশ হয়ে যাওয়ার উপক্রম হলো, আর দুচোখ বেয়ে নামছে প্রচণ্ড ঘুম। কিন্তু এসব কিছু বাদ দিয়ে মায়ের যদি ঘুম ভেঙে যায়, এই চিন্তায় তিনি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর রাত শেষে ভোর হলো। মা তার চোখ খুলতেই পাশে দাঁড়িয়ে থাকা পুত্রকে দেখতে পেলেন। তখন তিনি বললেন, হে বৎস, সারা রাত ধরে তুমি এত কষ্ট কেন করলে? পানির গ্লাস এখানে রেখে চলে গেলেই তো হতো। মায়ের কথা শুনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, হে আম্মাজান, আপনার পিপাসার কথা মনে রেখে আমি আর ঘুমাতে যেতে পারিনি, সারা রাত ধরে দাঁড়িয়ে আছি। পুত্রের এমন কাজ দেখে মায়ের চোখে পানি চলে আসলো। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার পুত্রকে আপনি আপনার বন্ধুদের নেতা বানিয়ে দিন। মায়ের এই দোয়া আল্লাহ কবুল করলেন। অতঃপর যা হওয়ার তাই হলো। একবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই সিরিয়ায় যাত্রা শুরু করলেন। সেখানে গিয়ে এক নির্জন অরণ্যে পৌঁছে একটানা 3 বছর আল্লাহর ধ্যানে মগ্ন থাকলেন। অতঃপর 113 জন সাধক পুরুষের সাথে দেখা করে তাদের দৃষ্টি ও দোয়া লাভ করেন। আর এদের মধ্যে অন্যতম ছিলেন হযরত জাফর সাদেক রহমতুল্লাহি আলাই। একদিন হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাই বলেন, হে বাইজিদ বোস্তামি, থাক থেকে একটি বই নিয়ে আসো। কিন্তু এখানে সমস্যা হলো বইটি কোন তাকে আছে তা তিনি জানতেন না। অতঃপর তিনি এই বিষয়ে জাফর সাদেক রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলেন। জাফর সাদিক রহমতুল্লাহি আলাই বললেন, তুমি কতদিন ধরে এখানে রয়েছো, অথচ কোন তাকে বই আছে তা তুমি জানো না? তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, আপনার সামনে মাথা উঁচু করে এদিকে ওদিকে তাকানোর তো কোনো প্রয়োজন হয়নি, আর কোনো কিছু দেখার জন্য আমি এই দরবারে আসিনি। তখন হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাই বুঝে গেলেন এই শিষ্য অন্য কোনো শিষ্যের মতো নয়। অতঃপর তিনি তাকে তার শহরে ফিরে যেতে বললেন। ওস্তাদের কথা মতো তিনি বোস্তাম শহরের দিকে রওনা দিলেন। এদিকে পুত্রের ফিরে আসার অপেক্ষায় মা জননী আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, আপনি আমার পুত্রের মঙ্গল করুন। আপনার অলিগণ যেন তার প্রতি সন্তুষ্ট থাকেন। আপনি তার পবিত্র ইচ্ছা পূর্ণ করুন। এদিকে ঘরের দরজায় দাঁড়িয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই তার মায়ের কথাগুলো শুনছিলেন। আর মায়ের দোয়া শুনে তার বুক ফেটে কান্না আসছিল। তিনি মাকে ডাক দিয়ে বললেন, আম্মাজান, আপনার অদম সন্তান আপনার কাছে চলে এসেছে। মা তখন ঘর থেকে বের হয়ে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, তুমি আসতে এত দেরি করলে কেন বাবা? আমি তোমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছি। মা ছেলের এই আনন্দবিদুর মুহূর্তে যেন আকাশ বাতাস আনন্দে ভরে উঠেছিল। একদিন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই হজ করার জন্য রওনা দিলেন। ধীরে ধীরে নফল নামাজ আদায় করতে করতে দীর্ঘ 12 বছর পর মক্কায় এসে উপস্থিত হলেন। মক্কায় হজ সম্পন্ন হয়ে গেলে তিনি বোস্তাম শহরে ফিরে যান। অতঃপর তিনি আলাদা করে মদিনা পাক রওজা জিয়ারত করার প্রয়োজন অনুভব করলেন। কেননা তখন তার মনে হলো মক্কায় হজের উদ্দেশ্যে উপস্থিত হয়ে ওই সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ভূমি জিয়ারত করা তার রওজার জন্য অমর্যাদাকর, তাই সেখানে যাওয়া উচিত। যাই হোক, তিনি মদিনায় যাবেন এই কথা শুনে তার সহযাত্রী হওয়ার জন্য অনেক লোক হয়, কিন্তু তিনি এত লোককে তার সাথে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না। কিন্তু তাদেরকে রেখে যাওয়া সম্ভব হলো না। তাই তিনি নিরুপায় হয়ে দলবল নিয়ে মদিনায় যাওয়ার জন্য রওনা দিলেন। একদিন ফজরের নামাজ আদায় করে তিনি তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের প্রভু, তোমরা আমার সামনে উপাসনা করছো না কেন? বাইজিদ বোস্তামির এই কথাই সে লোকজন অবাক হয়ে গেল। তারা তখন ভাবল নিশ্চিত তার মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা নিজ থেকেই তার কাছ থেকে চলে গেল। কারণ হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই যে এই ধরনের মন্তব্য করবেন তা তার নিজের ইচ্ছাতেই ছিল না, বরং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানানোর ফলে এই কথা তার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে আসলো। অতঃপর তিনি যখন মদিনায় হিজরত করে বোস্তাম শহরে ফিরলেন তখন আবার একই অবস্থা হলো। হঠাৎ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির কাছে অনেক লোক এসে ভিড় করলো
আর এতে তিনি অস্বস্তি বোধ করলেন। তিনি আশঙ্কা করতেন হয়তো এই কারণে তার অহংকার হতে পারে, অথবা আল্লাহর কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। অতঃপর তিনি এই ভিড় বর্জন করার জন্য এখানেও আরেকটি পন্থা অবলম্বন করলেন। তখন ছিল রমজান মাস। তার পাশ দিয়ে একটি লোক রুটি নিয়ে যাচ্ছিল। সেই ব্যক্তির কাছ থেকে একটি রুটি নিয়ে তিনি সবার সামনে খেতে শুরু করলেন। আর তা দেখে সবার ধারণা হলো সত্যিই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। সুতরাং সবাই আস্তে আস্তে তার কাছ থেকে চলে গেল। এখানে একটা কথা আমাদের জানা প্রয়োজন। রমজান মাসে রুটি খাওয়ার কাজকে শরীয়ত বিরোধী মনে হলেও অন্যদিকে কিছু কিছু শর্ত সাপেক্ষে এর অনুমোদন পাওয়া যায়, কারণ এই সময় তিনি মুসাফির ছিলেন। আর মুসাফিরদের জন্য রমজান মাসে রোজা ভঙ্গ করার স্পষ্ট বিধান রয়েছে। একবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি হজ পালন করে সমস্ত জিনিস একটি উটের উপরে দিয়ে দিলেন। তখন ওনার সাথীদের মধ্য থেকে এক ব্যক্তি বললেন, উটের বোঝা অনেক ভারী হয়ে গেছে, আপনি বরং আপনার জিনিসপত্রই উটের পিঠে রেখে দিন, আর বাকিগুলো আমরা নিয়ে যাচ্ছি। তখন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি একটু ভালো করে উটের দিকে তাকিয়ে দেখুন তো। লোকটি তখন তাকিয়ে দেখে অনেকটা অবাক হলো। তার কারণ হলো সমস্ত জিনিস উটের পিঠ থেকে অন্তত 1 হাত উপরে শূন্যে ঝুলছিল। তখন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি যদি আমার অবস্থা তোমাদের কাছে গোপন রাখি তাহলে তোমরা আমাকে দোষী করো, আর যদি প্রকাশ করি তাহলে তোমরা তা দেখতে পাও না। আমি আসলে কোন পথে যাব বুঝতে পারি না। সত্যি হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির সাধনা বড়ই কঠিন ছিল। একদা তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মুখ থেকে বেরিয়ে আসলো, আমার পবিত্রতা আমার শ্রেষ্ঠতম গৌরব। ধ্যান শেষ হলে শিষ্যরা তাকে সেই কথা বলল, আর এই কথা শুনে তিনি চমকে গেলেন। অতঃপর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি তার শিষ্যদেরকে বললেন, এই কথাগুলি যদি আমার মুখ থেকে আর একবারও বের হয় তাহলে তোমরা টুকরো টুকরো করে আমাকে কেটে ফেলবে, আর এতে কোনো মায়া দেখাবে না। আল্লাহ তাআলার ইচ্ছা। আবারও তিনি ধ্যানে বসে একই কথা বলতে লাগলেন। তার শিষ্যরা যখন তাকে হত্যা করতে তার কাছে আসলো তখন দেখা গেল সমস্ত ঘর জুড়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির বিশাল আকৃতি, আর এই বিশাল বিস্তৃত মূর্তির সাথে ছোট ছোট অনেক বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মূর্তি। শিষ্যরা তখন এই মূর্তির উপরই ছুরি দিয়ে আঘাত করতে লাগলো, কিন্তু তার কোনো কিছুই হলো না। কিছুক্ষণ পর একটু একটু করে তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। অতঃপর শিষ্যরা তাকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন তিনি বললেন, এর মধ্যে আমার কোনো হাত নেই। এখানে যা কিছু ঘটেছে মহান আল্লাহ তাআলার নির্দেশে ঘটেছে। আরেকদিনের ঘটনা, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির কাছে ছিল একটি আপেল। তিনি সেই আপেলের দিকে তাকিয়ে বললেন, এটা লতিফ। আসলে লতিফ অর্থ আল্লাহর একটা নাম, যার অর্থ হলো পবিত্র ও সক্ষ্যদর্শী। তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে বাইজিদ, আমার নামটি তুমি আপেলের মধ্যে প্রয়োগ করলে তোমার কি কোনো লজ্জা নেই? বাইজিদ বোস্তামির এই অপরাধের জন্য মহান আল্লাহ তাআলার নাম তার অন্তর থেকে ভুলিয়ে দেওয়া হলো। 40 দিন পর্যন্ত আল্লাহর শাস্তি তার উপর আরোপ ছিল। এরপর অনুতপ্ত হয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, তিনি জীবনে কোনোদিন বোস্তাম শহরের কোনো ফলকে স্পর্শ করবেন না। একদা হজরত বাইজিদ বোস্তামির কাছে মনে হলো এই কালের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ ওলি, আর সাথে সাথে এটাও মনে হলো এটা তার অহংকার। যাই হোক, অস্বস্তি নিয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি খুরাসানের উদ্দেশ্যে রওনা দিলেন। অতঃপর তিনি একটি জায়গায় গিয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, যতক্ষণ না আমার এই দ্বন্দ্ব দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। অতঃপর 3 দিন 3 রাত এখানে কেটে গেল। চতুর্থ দিনে তিনি দেখতে পেলেন একজন উষ্টারোহী তার দিকে আসছে। অতঃপর সে কাছে এসে উঠে থাকা আরোহী রাগান্বিত হয়ে বললেন, হে বাইজিদ, তুমি কি চাও এই বোস্তাম শহর ধ্বংস করে দেই? ওই লোকের কথা শুনে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির হুঁশ ফিরে আসে। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কে এবং কোন জায়গা থেকে এসেছেন? তখন ওই ব্যক্তিটি বলল, তুমি যখন আল্লাহর কাছে শপথ করছিলে তখন আমি এই জায়গা থেকে 3000 মাইল দূরে ছিলাম, আর সেখান থেকেই আমি এসেছি। তোমাকে আমি সাবধান করে গেলাম, তোমার মনকে তুমি নিয়ন্ত্রণে রেখো। এই কথা বলে সেই উষ্টারোহী অদৃশ্য হয়ে গেলেন। হজরত আবু তারাব রহমতুল্লাহি আলাইহির একজন শিষ্য
সাধনা বলে মারিফতের বিষয়ে উচ্চস্থানের অধিকারী হন। সেই সময় হজরত আবু তুরাব রহমতুল্লাহি আলাই বলেন, হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের সহচর্য লাভ করা তোমার জন্য অনেক ভালো হতো। তখন শিষ্য বললেন, আমি তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই প্রাপ্ত আল্লাহ তাআলাকে রোজ শতবার দেখি। তখন হজরত আবু তুরাব রহমতুল্লাহি আলাই বললেন, তুমি দেখেছ তো তোমার হিসেবে, আর তুমি তার সান্নিধ্য পেলে তাকে দেখতে পারবে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের হিসেবে। মুর্শিদের কথাই আবু তুরাব রহমতুল্লাহি আলাইয়ের শিষ্য একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন। তখন আবু তুরাব রহমতুল্লাহি আলাইয়ের সঙ্গে ছিলেন। অতঃপর পথিমধ্যে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের সাথে তাদের দেখা হলো। অতঃপর যখন সেই লোকের চোখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের চোখ পড়ল, এমনই ভয়ে শীর্ষের অন্তর কেঁপে উঠল। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের চাউনি তিনি সহ্য করতে পারলেন না। তার শরীর তখন কাঁপতে লাগলো। কিছুক্ষণ পরে তিনি মৃত্যুবরণ করলেন। হজরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহি আলাই একজন সফি সাধক ছিলেন। তিনি একদিন হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইকে একটি চিঠি লিখলেন, যার মর্ম ছিল এই যে, হজরত, এমন একটি ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা, যিনি আজলের এক পেয়ালা পানি পান করে আত্মবিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন এবং এখনও এই অবস্থায় রয়েছেন। আরেকটি কথা, আপনার কাছে একটি গোপন কথা বলতে চাই। যখন আমি আর আপনি জান্নাতের দুবা গাছের ছায়াতলে বিশ্রাম নেব, তখন সেটি আপনার কাছে প্রকাশ করব। অতঃপর একজন ব্যক্তি পত্রটি হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের কাছে নিয়ে গেলেন এবং তার কাছে পৌঁছে দিলেন, আর তার সাথে একটি রুটি দিলেন এবং অনুরোধ করলেন এই রুটিটি খাওয়ার জন্য, কেননা সেই রুটির খামির তৈরি হয়েছে পবিত্র জমজমের পানি দ্বারা। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই পত্রটির উত্তরে লেখলেন, এখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি আজলের দরিয়াসমূহের সমস্ত পানি পান করে চিৎকার করছেন, কি যে বলবো ভাই, দুবা গাছের ছায়ায় আপনার সাথে বসার জন্য জান্নাতের কি দরকার? যেখানে আল্লাহর স্মরণে থাকেন সেখানেই তো জান্নাত, আর সেখানেই দুবা গাছ। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই হজরত ইয়াহিয়া রহমতুল্লাহি আলাইয়ের সুপ্ত প্রশ্নটির উত্তর দিয়েছিলেন এবং প্রশ্ন শেষে লিখলেন, আমি আপনার পাঠানো রুটিটি খেতে পারলাম না, কেননা জমজমের পানি দ্বারা রুটির খামির তৈরি হলেও আটা কোন জায়গার তা লিখেননি। চিঠির উত্তর পেয়ে হজরত ইয়াহিয়া রহমতুল্লাহি আলাই হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লেন। অতঃপর যখন তিনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের বাড়িতে পৌঁছে গেলেন, তখন রাতের প্রথম প্রহর অতিবাহিত হয়ে গিয়েছে। এত রাতে তার সাথে দেখা না করে সারা রাত তিনি বাহিরে কাটিয়ে দিলেন। অতঃপর জানতে পারলেন হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই কবরস্থানে আছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং দেখলেন হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই ধ্যানমগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন। সেই সন্ধ্যা থেকেই রাত শেষ হয়ে যখন পূবালি আকাশ আলোকিত হলো, তখন নীরবতা ভঙ্গ করে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার সাহায্য এবং অনুগ্রহ ছাড়া কিছুই চাই না। হজরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহি আলাই মনে করলেন তার ধ্যান ভঙ্গ হয়েছে, তাই তিনি সামনে এগিয়ে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইকে সালাম দিলেন এবং রাতের তাকা অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। সেই সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, আল্লাহ তাআলা আজ রাতে আমাকে 20টি মাকাম চিনিয়ে দিলেন, কিন্তু আমি বললাম, হে আল্লাহ, আমার এসবের কোনো প্রয়োজন নেই, কেননা সেগুলো শুধু পর্দা বা আবরণ বিশেষ। হজরত ইয়াহিয়া রহমতুল্লাহি আলাই তখন বললেন, আল্লাহ যখন নিজে থেকে দিতে চাইলেন, তখন আপনি মারিফতের প্রার্থনা কেন করলেন না? হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, আমার মারিফতের কি প্রয়োজন? একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তখন হজরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহি আলাই হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের কাছে কিছু উপদেশ চাইলেন। তখন তিনি বললেন, যদি আল্লাহ পাক আপনাকে হজরত আদম আলাইহিস সালামের মতো দানশীলতা, হজরত জিবরাইল আলাইহিস সালামের মতো পবিত্রতা, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো বন্ধুত্ব, হজরত মুসা আলাইহিস সালামের মতো প্রেম আলোরক্তি, হজরত ঈসা আলাইহিস সালামের মতো বিশুদ্ধতা এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালোবাসা দান করেন, তবুও আপনি শুধু আল্লাহকে কামনা করবেন, অন্য কিছুর উপর মনোযোগ দেবেন না, কেননা সবকিছুই উদ্দেশ্য পূরণের অন্তরায় হয়ে দাঁড়ায়। একদিন একটি পথ দিয়ে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই যাচ্ছিলেন, আর তার সঙ্গে ছিল শিষ্যদের একটি দল। হঠাৎ তাদের সামনে এসে পড়ল একটি কুকুর। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই ও তার শিষ্যরা একপাশে সরে গেলেন এবং কুকুরটিও চলে গেল। হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইকে শিষ্যরা বলল, মানুষ হলো সৃষ্টির সেরা জীব,
আর কুকুর হলো নিকৃষ্ট, তা জানা সত্ত্বেও আপনি রাস্তা কেন ছেড়ে দিলেন? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, সেই কুকুরটি আমাকে জিজ্ঞাসা করেছিল, হে বাইজিদ বুস্তামি, আজ আমাকে কুকুর আর আপনাকে শ্রেষ্ঠ ওলি হিসেবে কেন নির্দিষ্ট করা হলো? আমার কি অপরাধ ছিল আর আপনার কি পূর্ণ ছিল যার ফলে এমনটা হলো? এই প্রশ্নটি করায় সৌজন্য প্রকাশ্যে আমি পথ ছেড়ে দিয়েছি। আরেকদিন আরেকটি কুকুর হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির পাশ দিয়ে এগিয়ে গেলে তিনি তার কাপড় সরিয়ে নিলেন। তখন সেই কুকুরটি বলল, হে আল্লাহর ওলি, আপনি আমার সাথে এরকমটা কেন করলেন? আমার শরীর শুকনো হলে তো নাপাক হয় না, আর যদি ভেজা হয় তাহলে আমার ছোঁয়া লাগলে পানি দিয়ে ধুয়ে আপনি পাক হয়ে নিতে পারতেন, কিন্তু আপনি যা করলেন তা অহংকার ছাড়া কিছুই নয়। আর এই অহংকারের অপবিত্রতা 7 সমুদ্রের পানি দিয়ে ধুয়ে নিলেও তা কখনো পরিবর্তন হবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তা তুমি একদম ঠিক কথাই বলেছ। তোমার অপবিত্রতা বাহিরের আর আমার অপবিত্রতা ভেতরের, অতএব তুমি আসো, তাহলে আমার অপবিত্রতা কিছুটা হলেও দূর হবে। তখন কুকুরটি বলল, তা কখনোই হতে পারে না, কেননা আমি হলাম আল্লাহর বিতাড়িত এবং ঘৃণিত একটি জীব, আর আপনি হলেন তার প্রিয় দাস। দ্বিতীয়ত, আমি বর্তমান ছাড়া অন্য দিনের একটি হাওড়ও সঞ্চয় করি না, কিন্তু মানুষ সারা বছরের খাবার জমিয়ে রাখে, তাই আমাদের মধ্যে রয়েছে অনেক তফাৎ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, হাই কি আফসোস, আমি কুকুরের সংস্পর্শে থাকারও উপযুক্ত নই, তাহলে আল্লাহর নৈকট্য লাভের উপযুক্ত কিভাবে হতে পারি? সকল প্রশংসা আল্লাহ তাআলার, যার সৃষ্টি একটি নিকৃষ্ট জীব থেকে মানুষের শিক্ষা নেওয়া দরকার। ওই সময়ের একজন বিখ্যাত সুফি হযরত সাকিক বলকি রাহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ হজে যাবেন। হযরত সাকিক বলকি রাহমাতুল্লাহি আলাইহি জানতেন বাইজিদ বুস্তামি মক্কা শরীফে অবস্থান করছেন, তাই তিনি মুরিদকে বললেন, তুমি হজে গিয়ে বাইজিদ বুস্তামির সাথে দেখা করবে। অতঃপর মুরিদ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা করলেন। ফলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার ওস্তাদ সাকিক সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মুরিদ বললেন, তার গুরু সৃষ্টির মুখাপেক্ষী নন, তিনি তাওয়াক্কুলকে শক্তভাবে ধরে রাখছেন। আকাশ যদি আমার মতো আর মাটি যদি লোহার মতো হয়, জমিন যদি ফসল না দেয়, আকাশ থেকে যদি বৃষ্টি না ঝরে, পৃথিবীর সকল প্রাণী যদি তার পরিবারভুক্ত হয়, তবুও তিনি তাওয়াক্কুল ছেড়ে দিবেন না। মুরিদের কথা শুনে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই যে একেবারে কুফরি ও শিরিকের কাজ। বাইজিদ যদি একটি কাকও হয়ে যায়, তবুও সে যেন তার শহরে কখনো উড়ে না যায়। তিনি সাকিক বলকি রাহমাতুল্লাহি আলাইহিকে আরো বললেন, ক্ষুধার্ত হলে মানুষের কাছ থেকে খাদ্য গ্রহণ করে তুমি ক্ষুধা দূর করবে, এটা কোনো অন্যায় নয়। সেক্ষেত্রে তাওয়াক্কুলের কথা মুখে পর্যন্ত আনবে না। আর তার কারণ, আমার ভয় হয় ওই অবস্থায় তুমি এমন পাপ করে বসবে যার ফলে তোমার শহর পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। অতঃপর মুরিদ দেশে ফিরে গিয়ে তার মুসাফিরদেরকে সব কথা বলবেন। হযরত সাকিক বলকি রাহমাতুল্লাহি আলাইহি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মর্ম বুঝতে পারলেন আর তার নিজের ভুল ধরে ফেললেন, কিন্তু সেটা শিশুকে জানতে দিলেন না। তিনি শিষ্যকে বললেন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নিজে কেমন লোক, তাকে তুমি জিজ্ঞাসা করলে না? মুরিদ কোনো জবাব দিতে না পেরে চলে গেলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আর তার পীরের প্রশ্নটি তুলে ধরলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটাই তোমাদের সমস্ত বড় একটি ভুল। আগেই বলেছি আমি তাওয়াক্কিল নই, যদি তাই হতাম তাহলে কেউ কাটা হতাম, কিন্তু যেহেতু কিছুই নই, অতএব আমার তাওয়াক্কুলের প্রশ্নই ওঠে না। হযরত সাকিক বলকি রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই কথার ঘোর রহস্য উপলব্ধি করতে না পেরে আবার ফিরে এলেন হযরত সাকিক বলকি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। এসে দেখলেন তিনি মুমূর্ষু অবস্থায়, তার মৃত্যু আসন্ন। দেরি না করে তিনি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কথাগুলো পীরের কাছে বললেন। হযরত সাকিক বলকি রাহমাতুল্লাহি আলাইহি অন্তিম মুহূর্তে তার ভুল বুঝতে পারলেন আর তওবা করলেন। কিছুক্ষণ পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একবার বোস্তামে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দিল। শহরবাসী আল্লাহর দরবারে বৃষ্টির জন্য ইস্তেগফার নামাজ আদায় করলো, কিন্তু কিছুই হলো না। এক ফোঁটা বৃষ্টিও আকাশ থেকে ঝরল না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তখন শহরের বাইরে ছিলেন। হঠাৎ তিনি ফিরে এলেন। শহরের লোকেরা তাকে ধরলেন। তিনি যেন বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বসে বসে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর জনগণকে বললেন, তোমরা যাও, বাড়ি ফিরে গিয়ে পানি
পানি নিকাশ নালাগুলি পরিষ্কার করো। তারা বাড়ি পৌঁছাবার আগেই সারা আকাশ চেয়ে গেল ঘন কালো মেঘ। মুষলধারী শুরু হয়ে গেল বৃষ্টি, আর তার স্থায়ী হলো দীর্ঘক্ষণ। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মুর্শিদ ছিলেন একজন বৃদ্ধ মহিলা। একবার এক বনের পাশে তার সঙ্গে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির দেখা হয়। একজন বৃদ্ধার মাথায় আটার বস্তা নিয়ে তিনি পথ চলছিলেন খুব কষ্ট করে। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে তাকে সেটি তার বাড়িতে পৌঁছে দিতে বললেন। আর ঠিক ওই সময় বন থেকে বেরিয়ে আসে একটি বাঘ। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাঘটিকে কাছে ডেকে তার পিঠে আটার বস্তা তুলে দিয়ে বৃদ্ধার বাড়িতে দিয়ে আসতে বললেন। বাঘটি রাজি হয়। অতঃপর তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, পাড়ায় গিয়ে তিনি লোকেদেরকে কি বলবেন? বৃদ্ধা তখন জবাব দেয়, বলবো যে আজ এক আত্মত্যাগ অভিমানী অত্যাচারীর সঙ্গে আমার দেখা হয়েছিল। বৃদ্ধার এই কথা শুনে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে কি, আমি আবার আত্ম অভিমানী হলাম কিভাবে? বৃদ্ধা বললেন, বাঘ কখনো বোঝা লয় না, অথচ তুমি তার পিঠে বোঝা চাপিয়ে দিলে। এটা কি বাঘের উপর জুলুম করা হলো না? আর তোমার মনের ইচ্ছা এই, তোমার অলৌকিক শক্তির কথা আমাদের পাড়ায় প্রচারিত হোক, সবাই তোমার প্রশংসা করুক। এটা কি আত্ম অভিমানী নয়? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার কথা উল্লেখ করে বলতেন, ওই বৃদ্ধাকে আমি আমার শ্রেষ্ঠ মুর্শিদ হিসেবে গণ্য করেছি। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘজীবী ছিলেন। আজীবন মারিফতের গভীর গহীন পথে দৃঢ় সাধনায় লিপ্ত ছিলেন। অবশেষে একদিন প্রিয় মাশুকের সঙ্গে মিলিত হবার জন্য উন্মুখ হয়ে পড়েন। আর মাশুকও তার পরম প্রিয়জনকে নিজের কাছে নেবার জন্য ডাক পাঠালেন। আর সেই ডাকে সাড়া দিয়ে তিনিও তার অগণিত শুভানুধ্যায়ীদের পেছনে ফেলে রেখে 134 হিজরি সনে মাটির পৃথিবী ছেড়ে লাব্বাইক বলে তার কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনা যায় মৃত্যু আসন্ন হলে আল্লাহু আকবার বলে তিনি জিগিরে মগ্ন ছিলেন। একেবারে চরম মুহূর্তে উচ্চারিত হয় এই অন্তর্বাণী, হে আল্লাহ, আজীবন আমি আপনাকে স্মরণ করে এসেছি উদাসীন ভাবে, আর এখন এই শেষ মুহূর্তেও আমি আপনার স্মরণে উদাসীন রয়েছি। আমি চরম কৃতজ্ঞ। আমি জানি না আপনার সাথে মিলিত হবার যোগ্য বলে আমি বিবেচিত হব কিনা। তিনি যখন এই শেষ প্রার্থনা উচ্চারণ করেছিলেন তখন তার পবিত্র আত্মা ধীরে ধীরে তার পার্থিব দেহ থেকে বিদায় নিচ্ছিল। আল্লাহু আকবার।